হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা দেখতে থাকো। রান্নাবাটি খেলছো? আমার জন্য সোনা কি রান্না করেছো? কি বলো? মনুর আজকে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে। চানটা করিয়ে দিয়েছি আগেই, এখন ওই জন্য রান্নাবাটি খেলা খেলছে। বাবা কি বানাবে আজকে? মাছ বানাবে নাকি? মাছ আর ভাত? মাছ আর ভাত বানাচ্ছ? দেখি কি কি মাছ? বাবা এই দুটো মাছ এত বড় বড়! বাবা এগুলো কি ফিশ না? লুই করবো চিকেন। তো চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লেবুর রস, নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তাহলে চিকেনটা একটু কষা কষায় বানাবো। মানে আলু আর দু টুকরো পেঁপেও নিয়েছি। এখানে তো এই যে আদা, রসুন আর লঙ্কা একসাথে বাটবো। আমি সিম্পল করে বানাবো। আর এই যে দেখো একসাথে সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একসাথে একটা যে মশলা বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে আমি মশলাটা না দিয়ে আগে চিকেনটা তেলের মধ্যে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো, তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, এইভাবে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা যে বেটে দিয়েছি এই রান্নাটা হবে। কি হলো? এবার আস্তে আস্তে এভাবে করে চিকেনটাকে কষা হতে দেবো। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলু আর পেঁপেটা। পেঁপে দিলে কী হবে, তো মাংসটা খুব ভালো করে একদম সেদ্ধ হয়। এবার আবারও খুব ভালো করে কষাবো। ঢাকা দিয়ে রান্না করতে কিছুক্ষণ মাংসটা কষতে দেবো। তারপর তেল ছেড়ে গেলে অল্প সামান্য জল দেবো। আচ্ছা খুব একটা বেশি ঝোল করবো না, একটু যেন মাখা মাখা থাকে এরকমভাবেই রান্না করতে। আজকে কী বলো তো, সবসময় যে গুঁড়ো লঙ্কা দিয়ে লাল লাল মাংসের ঝোল বানিয়ে খেলাম পরপর কয়েকদিন। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পাকা লঙ্কা বেটে আর চিকেনটাকে একটু কষা কষা বানাই। কারণ মানে একই রকমের খেয়ে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ ভালোই লাগে। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো গরম জল। এবার ঢাকা দিয়ে দেবো, আলুটা আর চিকেনটা একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। আর এই যে উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটা ভাজা বানাবো। দুপুরের রান্না কমপ্লিট, আর মনুর বাবাকে খেতেও দিয়ে দিলাম। আজকে এই যে আমাদের সিম্পল মেনু। এই কি হচ্ছে বাবা? নো 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 হচ্ছে দেখো। এখন ছাদে এসে এই যে এখন ঠান্ডা লেগেছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, ফটো তুলে দিতে হবে। হ্যাঁ, খুব স্টাইল শিখেছো তুমি না?
শুধু ফটো তুলে দাও, ফটো তুলে দাও। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিল মুনু। তো উঠে ও এখন জল খাচ্ছে, আর উঠেই তো ওর খোঁজ পাপা কখন আসবে। পাপা চলে আসবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? পাপা অফিস থেকে চলে এসছে, আর মুনুর এখানে কাণ্ড দেখো, আমার থেকেও লম্বা হবে, তার জন্য এখানে এই যে টুল দিয়ে টুলের উপর দাঁড়িয়েছে, আর বলছে তুমি দাঁড়াও, আমি তোমার পেছনে দাঁড়াবো আর লম্বা হবো। দেখ আমার থেকে লম্বা হয়েছিস নাকি, দেখ। হ্যাঁ দেখ, কই? হ্যাঁ এই দেখো লম্বা, তাই তো শুনেছি আমার থেকে লম্বা হয়ে গেলি। হ্যাঁ সবসময় আদর চাই। হ্যাঁ তো চলো, ওরা এখন ওর পাপাকে পেয়ে গেছে, ওর পাপা চলে আসলে আর আমাকে আর দরকার নেই ওর। তো চলো এখন একটু কফি বানাবো, কফি খাবো। কফি খাবে? ঠিক আছে, তো তারপরে একটু তো কফিটা বানাই। তো চলো কফিটা বানাই, খেয়ে একটু বেরোবো। যাবি, পড়ে যাবি শোনা, লেগে যাবে। এই দেখো এই না চামচ, ওই এখন রেডি হয়ে মুনুকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। তো এখানে সামনেই একটা পুজো হচ্ছে, তো এখনো জানি না কি পুজো, তো চলো গিয়ে দেখি। আর এই যে মুনু, হ্যাঁ মুনু তো দারুণ খুশি, ও পুজো হচ্ছে জানছে, অনেক লাইটিংও হয়েছে। তো চলো গিয়ে দেখি কি পুজো হচ্ছে। কি রে, দেখার জন্য এক্সাইটেড? হ্যাঁ চলো। এখানে রাস্তা থেকে অনেক লাইটিং, অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এরকম সুন্দর লাইটিং করা আছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তা আমরা তো বেশ আনন্দেই বেরিয়েছি আর যাচ্ছি পুজো দেখার জন্য। তারপর তো বেশ ভালোই লাগছিল, লাইটিং দেখো কত সুন্দর, অনেক লাইটিং। তো বেশ ভালোই যাচ্ছিলাম, যেতে যেতেই তারপর দেখলাম যে দরজা ক্লোজ হয়ে গেছে। তো পুজো দেখতে এসে পুজোই দেখতে পেলাম না, পুজোটা তো দুপুরেই মানে দুপুরবেলা হয়ে গেছে। এখন লাইটিং দেখেই বাড়ি যাচ্ছি। তো এইমাত্র আমরা বাড়ি চলে এসেছি, তো কি আর করা যাবে, পুজো তো দেখতেই পেলাম না, ও লাইটিং দেখেই বাড়ি চলে আসলাম। আর টুকটাক কিছু কেনার ছিল সেগুলোও নিয়ে আসলাম। তো আমরা জানতামই না পুজোটা দুপুরবেলা হবে, আমরা জানি সন্ধেবেলায় হয় বেশিরভাগ পুজো এখানে সব, তো জানি সন্ধেবেলা হবে। তো যাই হোক, পুজো তো দেখতে পেলাম না, লাইটিং দেখেই বাড়ি চলে আসলাম। আর টুকটাক কেনার ছিল কিছু, সেগুলোও নিয়ে আসলাম। আর মনুর জন্য কি কিনে চলো দেখাই। দেখা, তোর জন্য স্পেশাল কি নেওয়া হলো, ওটা কি? গ্রেপস। আচ্ছা, আর এই যে চকলেট। তোমারই ভালো হলো, আমাদের পুজো দেখা হলো না, তোমার এইগুলো কেনা হয়ে গেল, চকলেট আর গ্রেপস। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম রুটি, আর দুপুরে চিকেন ছিল, তো ওটাই খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই বাই।